প্রাকৃতিক দুর্যোগের আগ মুহূর্তে প্রাণীর আচরণ বদলে যাওয়ার বিষয়টি মানব সমাজে বহুদিন ধরেই আলোচিত। ইতিহাস, গবেষণা ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায়, দুর্যোগের আগে বিভিন্ন প্রাণী অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়। ১৯৭৫ সালে চীনের হাইচ্যাং এলাকায় বড় ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগে তীব্র শীতেও সাপরা গর্ত থেকে বেরিয়ে আসে। এই অস্বাভাবিক আচরণ বিশ্লেষণ করে কর্তৃপক্ষ সময় মতো শহর খালি করায় বহু প্রাণ রক্ষা পায়। সাম্প্রতিক গবেষণায় এমন আচরণের প্রমাণ মিলেছে। ২০১৩ সালে জার্মান বিজ্ঞানীরা লাল কাঠ পিঁপড়েদের ভিডিও বিশ্লেষণ দেখেন। ভূমিকম্পের আগে তাদের দৈনন্দিন গতি প্রকৃতিতে স্পষ্ট পরিবর্তন আসে। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ম্যাক্স প্ল্যান্ট ইনস্টিটিউটের গবেষকরা ইটালিতে সেন্সর লাগানো গরু, ভেড়া ও কুকুর পর্যবেক্ষণ করে দেখেছেন ৩.৮ মাত্রা বা তার বেশি ভূমিকম্পের আগে আবদ্ধ জায়গায় থাকা প্রাণীরা অস্বাভাবিকভাবে অস্থির হয়ে ওঠে। প্রথমে কুকুরদের ডাক বেড়ে যায়, এরপর গরু অস্থির হয়ে যায় এবং শেষে ভেড়ার আচরণ বদলায়। বিজ্ঞানীরা ধারণা করেন ভূমিকম্পের আগে শিলা ভাঙনের ফলে বাতাসে কিছু আয়ন ছড়িয়ে পড়ে, যা প্রাণীরা সংবেদনশীলভাবে টের পায়। যদিও এসব অনুসন্ধান এখনও শতভাগ নিশ্চিত নয়, তবুও গবেষকরা মনে করেন প্রাণীর আচরণ বিশ্লেষণ ভবিষ্যতের ভূমিকম্প পূর্বাভাসে সহায়ক হতে পারে। এ কারণে অনেক বিশেষজ্ঞ মনে করেন প্রযুক্তির পাশাপাশি প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণের একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠলে দুর্যোগ পূর্বাভাস আরও নির্ভরযোগ্য হতে পারে এবং মানবজীবন সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।